আসসালামু আলাইকুম। দেশের ভিতরে দেশের বাইরে থেকে যেখান থেকে লাইভ দেখা আমি রবীন্দ্র থেকে আমি করি আর আমি লাইভ করছি। আপনারা আমরা লগে থাকবা আর দেখতে পারো আপনারা আমরা রবীন্দ্র থেকে আমরা করি আর আপনারা সবাই লাইভটা শেয়ার করবা প্লিজ। একটা পারা তারা মাইক অ্যানাউন্স করিয়া তারা করা আমরা দেখতাম পারি যে পিছিয়ে আর্মির গাড়ি আছে। বাইল বাবুলু ভাই আমার বয়সটা আমার কিছু লোকে নাই, আমি প্রিপারেশন ছাড়া আমি আইছি। প্লিজ একটু জানাইবা সবটা ঠিক আছে নি? একটা পাড়া সেনাবাহিনী গাড়ি বয়েজ নেটওয়ার্ক সবটা এভরিথিং সবটা ঠিক আছে নি? রুল আমিন ভাই ওকে থ্যাংক ইউ। আমি প্রিপারেশন ছাড়া ঢুকছি আর হঠাৎ করে তারা আইসনি এলাকা আমি ঢুকি আমি করছি। সবে লাইভটা শেয়ার দিবা প্লিজ। আসলে আমরা বাজারে মানুষ সচেতন নাই। দেখা যায় যে সেনাবাহিনী যাওয়া পরেও দেখা যায় যে তারা আবার দোকান খুলে দিছে। দেখাই মনে সেনাবাহিনী যাওয়ার পরে তারা আবার সেম আবার দোকান খুলে দিয়ে তারা আবার দেখি সেনাবাহিনীর গাড়ি। ওটা আমার পেজ থেকে নিচ্ছি, সিলেট টু লন্ডন পেজ থেকে, সিলেট টু লন্ডন পেজ থেকে করতেছি। যে কথা বলছি আমি এটা রবির বাজার কুলাউড়া উপজেলা, এটা কুলাউড়া উপজেলা রবির বাজার। আপনারা দেখাইমো আমি যে মানুষ যাওয়ার পরে সেনাবাহিনী প্লাস পুলিশ যাওয়ার পরে তারা কিলাখান তারা দোকান আবার খুলে দেন। আপনারা লোকে থাকবা দেখবা যে আমরা রবিবাজারের মানুষ কতটুকু সচেতন। আমি তুলিয়া ধরবো আজকে। আমি কয়দিন ধরে একটা করতাম চাই আর কিন্তু করতাম পারি আর না। আমার জানা মতে একটা তারা হয়তো এখন অন্য কোনোবা যাইবা গিয়া যাওয়ার পরে তারা আবার সেম আবার তারা দোকান খুলে দিবা। ওই যে এখন খুব প্রায় দোকান বন্ধ আছে, প্রায় দোকানের এখন দেখা যাবে যে বন্ধ করিচ্ছেন, কিন্তু সেনাবাহিনী যাওয়ার পরে আবার তারা দোকান খুলে দিবা। সবে লাইভটা শেয়ার দিবা প্লিজ।
জি ভাই ওই তো ভাই আছি ভাই ওই তো ভাই অধরণ মানুষের কারণে ভাই আমরা ইয়ে করতে পারি সামনে আমরা দেখি আর যে সেনাবাহিনীর গাড়ি আছে সামনে যাওয়ার চেষ্টা করি কিন্তু দেখবা ওই তো হুক্কা গড় লাগাইছো লাগাইরা কিন্তু সেনাবাহিনী যাওয়ার পরে আবার গড়টা খুলে দিবা এরপরের চিত্র আপনারা আমি দেখাইব সেনাবাহিনী যাওয়ার পরের চিত্র আমি আপনারা দেখাইব জিও ভাই কমেন্ট করি আর ভাই যে যেখান থেকে লাইভটা দেখা প্লিজ শেয়ার করবা সবাই লাইভটা শেয়ার করুক শেয়ার করে অন্যরা দেখার সুবিধা করে দুকা আসলে রবির বাজারে মানুষ কতটুকু সচেতন আমি আজকে তুলিয়া ধরার লাগিয়া ইয়ে করি আর দেখা যায় যে পুলিশ প্লাস আর্মি যাওয়া বাদে দেখা যায় যে সবে আবার দোকান খুলে দিয়েছেন আমি এই জিনিসটা তুলিয়া ধরার লাগিয়ে আমি আজকে লাইভ আইছি ও ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখা যায় ও দেখা আছে আর্মির গাড়ি আমরা আসিলাম আপনারা লোকে থাকবা তো দেখাই যে পুলিশ সেনাবাহিনী যাওয়া পরে যে কমলগঞ্জের খবর তো ভাই সঠিক কইতাম পারি না কমলগঞ্জের খবর দেখুক আপনারা প্লিজ সবাই লাইভটা শেয়ার দিবা প্লিজ থ্যাংক ইউ লাইভটা শেয়ার করবা থ্যাংক ইউ ভাই লাইভ দেখার লাগিয়া ওয়েলকাম আর প্লিজ লাইভটা শেয়ার করবা প্লিজ সবাই লাইভটা শেয়ার করবা প্লিজ দেখো প্রায় দোকান কিন্তু বন্ধ আছে এখন খুব কিন্তু সেনাবাহিনী যাওয়ার পরে দোকান আবার সবাই দোকান খুলে দিব Everyone, please share this live. जियो भाई नीचे सही बात भाई इंशाल्लाह আমি সিলেট টু লন্ডন পেজ থেকে সিলেট টু লন্ডন পেজ থেকে আমি সিলেট টু লন্ডন পেজ ফেমাস পেজ একটা অনলাইন পেজ দেখতাম পারি যে ম্যাজিস্ট্রেট আসুন কেন আমরা কুলাউড়া থানার ইউ আসুন আর সেনাবাহিনী অব্যাহত আসুন কেন কিন্তু দুঃখের বিষয় হলো গিয়া যে তারা আসুন ঠিক আছে এখন বাট রবির বাজার থেকে তারা যাওয়ার পরে দেখা যায় যে আবার টিকু
সবাই দোকান খুলে দিছে, সবাই দোকান খুলিয়া দোকানদারি করা। যত সময় পুলিশ আছে, সেনাবাহিনী আছে, অত সময় পর্যন্ত তারা দোকান বন্ধ। বাট এরপরে যে জিনিসটা হয়, আমি ওই জিনিসটা তুলিয়া ধরবো আজকে বিশেষ করিয়া। আপনারা সবাই আমরা লগে থাকবা, দেখবা প্লিজ, আর সবাই লাইক করবা, শেয়ার করবা। আমি আসলে একটা সুযোগ পাই না, এর লাগে আমি দেখানোর মতো করতে পারি না, কারণ আমরা যদি সচেতন না হই তাইলে আমরা একটা করা, যে বর্তমান যে পরিস্থিতি দেশের, একটা করা সম্ভব হইতো না। দেখো কা প্লিজ সবাই একটা শেয়ার দেবা প্লিজ। ওয়ালাইকুম সালাম ভাই, এটা রবির বাজার। ওকে ভাই, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। সচেতনতা লাগিয়া কোনো কিছু। ওকে ভাই, আমি চেষ্টা করবো, দেখি আমি কথা কইতে পারিনি। বাজার বন্ধ কিসের? জি না, কথাটা কি আপনার? সুপারি আর ওষুধ দিয়েছি। পেশা কি আপনার? 500 টাকা দিবেন। এমনি আসি নাই, আমি পাইছি আপনাদেরকে, এমনি দাঁড়ায় আছেন, এমনি দাঁড়ায় করা হয়েছে। ঔষধ নিয়ে ঠিক আছে, কথা বলে ম্যাজিস্ট্রেটে এখানে 2 জনের 500 টাকা জরিমানা করছেন অযথা ঘোরাঘুরি করার কারণে। আর কখনো বিনা প্রয়োজনে বাইরে না, এই ঔষধ কিন্তু ওই এলাকায় পাওয়া যায়। আচ্ছা, আপনি কিছু কইবানি? আমরা সচেতনতা কার্যক্রম চলতেছে, দেখতেছেন আপনারা, যাতে মানুষ সচেতন হয়, এই জন্য আপনারাও লোকজন বলে দেন যাতে সচেতন থাকে সবাই। ওকে, পাবলিককে কিভাবে আমরা পারবো, একজনকে বলার পরে একজন চলে যাচ্ছে, আরেকজন আসতেছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনারা দেখতে পারা যে অযথা ঘোরাঘুরির কারণে 2 জনের 500 টাকা জরিমানা করা হয়েছে। তো আমরা সবে এলার্ট থাকতে হইব, বিনা কারণে ঘর থেকে বাড়ানো যেত নাই, কারণ একটা তারার লাগি নাই, একটা আমরা সচেতনতা লাগিয়া একটা করা ওর। কিন্তু আমরা রবিবার দেখা যায় যে তারা আসেন, বাট তারা যে সময় যাইবা গিয়া ওর সময় দেখা যায় আবার সেম প্রবলেমটা, যে দোকান খুলি দেন, দোকান খুলিয়া আবার সবে ব্যবসা করা, আইন সবে অমান্য করেন রবির বাজার, বিশেষ করে রবির বাজার। সো আমরা এখান থেকে এখানে ভাই কিতার লাগে ভাই?
দেখাই আমি আপনারা ওই যে হোকা সব দোকান বন্ধ আছে দেখা যায়। প্রায় দোকান বন্ধ এখন, কিন্তু তারা যাওয়া বাদে আবার দোকানটা খোলা হয়ে যায়। দেখতে পারেন আপনারা সব দোকান কিন্তু এখন প্রায় সব দোকান বন্ধ আছে, কিন্তু তারা যাওয়া বাদে আমার রবি বাজারের মেইন সমস্যা যে তারা যাওয়ার পরে দোকানটা আবার খোলা হয়ে যায়। প্লিজ সবাই লাইভটা শেয়ার করবা, শেয়ার করিয়া অন্যরে দেখার সুযোগ করে দিবা। ম্যাজিস্ট্রেটের লগে করছি ভাই, ম্যাজিস্ট্রেটের কথা কইতে নাই। আসসালামু আলাইকুম আমিনুল ভাই। দেখো কিন্তু সব কিন্তু দোকান বন্ধ এখন, সব দোকান বন্ধ, বাট একটু পরে তারা যাওয়া বাদে আবার সব দোকান খুলে যাইব। থ্যাংক ইউ ভাই। দেখো কাজ সব দোকান বন্ধ এখন, সব দোকান বন্ধ। তারপর আপনারা মানুষ টুকরাইয়া ওকে ভাই, আমি যাই আর আমি ওখানে যাই আর আবার যাই আর আমি না, আমি কেন বাজারের বর্তমানের পরিস্থিতি আমি দেখাই আর যে পুলিশ যত সময় পর্যন্ত আছে অত সময় পর্যন্ত মানুষের কোনো সব দোকান বন্ধ। আমিনুল ভাই আসলে আমার কাছে কোনো কিছু নাই বুঝছেন না, আমি হঠাৎ করে আমি ঢুকছি গিয়া লাইভ ঢুকছি গিয়া, আমার কাছে কোনো কিছু নাই বুঝছেন নি, আমি এর লাগে আমার হাতেও খাফের একটু, আর আমি পুরাপুরি করতাম পারি আর না, আমি চেষ্টা করি আর যে সুন্দরভাবে করার লাগিয়া। আর প্লিজ সবাই লাইটটা শেয়ার দেবা প্লিজ। ওই ভাই রবি বাজার খাসা বাজার সব খাসা বাজার খোলা। আপনার লোকে দেখো আমি দেখাইমু সবচেয়ে যে দেখার যে জিনিসটা যে পুলিশ যত সময় পর্যন্ত আছে অত সময় পর্যন্ত থাকে দোকান বন্ধ, আর পুলিশ যাওয়ার পর দেখতাম পারি আর যে এখন এখানে আমি জানি যে 2 জন এখানে জরিমানা করা হয়েছে অযথা ঘোরাঘুরির কারণে। আর একজনকে দেখা যায় জরিমানা করা হয়েছে।
ইউনিয়ন ইউনিয়ন কোনটা? স্থাফররা যে বাইরে জরিমানা করা হয়েছে। $500 জরিমানা করা হয়েছে অযথা ঘোরাঘুরির কারণে। তো তারা একটা করা যে আমরা নিজের লাগে করা যে নিজের সচেতন হওয়ার লাগিয়া একজনের কারণে যে একজনের দেখা দেখিয়ে আর একজন সচেতন হইতা এই কারণে একটা করা ওর। জিও ভাই সকাল থেকে 5টা পর্যন্ত দোকান খোলা থাকবো, ফার্মেসি ব্যতীত ফার্মেসি রাত 8টা পর্যন্ত থাকবো খোলা, এরপরে সব বন্ধ। সকাল থেকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কিন্তু দুঃখের বিষয় হইল গিয়া যে ম্যাজিস্ট্রেট এখন আসেন, আর্মি আসেন, আর্মি আসেন এখানেও, এর বাদে আমাদের কুলাউড়ার পুলিশ সুপার আসেন, দেখা যায় যে সব আসেন এখানেও, কিন্তু এখন সব দোকান বন্ধ, সব দোকান বন্ধ। বাট এরপরে দেখো আর যে জরিমানা করা হয়েছে, $500 জরিমানা করা হয়েছে। জি ভাই, আমি কইসাম যে কথা খাওয়ার লাগে, তাই কইরা কথা কইতা নাই, বুঝছেন নি ভাই? কইসাম যে কথা খাওয়ার লাগিয়া কথা কইতাম পারবেন, কথা কইতাম, কথা খাওয়ার লাগে। আমরা যে মেইন পেজ যেটা জি অফ করলে তো একটু খাটি যাব। আচ্ছা ওটা আপনার হাতে ধরেন প্লিজ একটু। আচ্ছা আমার হাতে লাগবে না। আরে আপনি যাও আরো এই এলাকা ঘুরে আসো, দেখো এক জায়গায় শুধু দাঁড়িয়ে থাকলে হবে? আর সবাইকে বলে দেন যা যার বাড়িতে জানাইয়া দিত, সবাই যাতে নিজের ভাই বন্ধু যারা আছে সবাইকে যেন বলে দিত, যাতে কেউ অত্র বাইরে ঘোরাফেরা না করে বিনা প্রয়োজনে বাইর না হয়। পরিবারকে বাঁচানোর জন্য, নিজে বাঁচানোর জন্য সবাই ঘরের ভিতরে থাকার জন্য বলে দিতে বলেন। ওকে ঠিক আছে নি ভাই। প্রেসিডেন্টের লাগে কথা কইতে চাইছিলাম। বার্তার কথা কইতে রাজি হইরা না। প্লিজ সবাই লাইভটা শেয়ার করবা প্লিজ। ওকে এখন সব বন্ধ, সব বন্ধ, সব বন্ধ। কিন্তু একটু পরে
আসলে ভাই আমার লগে তো স্ট্যান্ড নাই বুঝছেন নি, এর লাগিয়া সমস্যা ওর আতো একটু খাফের। আমার মুখ দেখতা ভাই, ওই দেখো ভাই আমার মুখ ভাই। আমি ভাই অল টাইম সেফ আছি, অল টাইম আমি সেফ আছি আমি। প্লিজ সবে লাইভটা শেয়ার করবা, এভরিওয়ান প্লিজ শেয়ার দিস লাইভ। মানুষ ভাই বিশেষ করে আমরা রবির বাজারের মানুষ কোনো সময় সচেতন হইতো নাই। রবির বাজারের ইতিহাসও আমরা জানি, আমরা জানি যে রবির বাজারের ইতিহাসও যে আমরা জানি যে পাকিস্তান আমল তাকিয়া রবির বাজারে খেউ রাত 12টা পর্যন্ত, 12টার পর তাকিয়া মানুষ রাত 2টা 3টা 4টা 5টা পর্যন্ত ফজরের সময় বাজার থেকে মানুষ গেছে। কিন্তু এখন দেখা যায় মানুষ কিছুটা হইলেও সচেতন হয়েছে। দেখা যায় যে সন্ধ্যা পরে দেখা যায় যে মানুষটা সমাগম আসলে কম আছে। বাট যে বর্তমানে যে টাইম দেওয়া হয়েছে, মুদির দোকান প্লাস ঔষধের দোকান ব্যতীত, কাঁচামাল ব্যতীত যে দোকানগুলা এগুলা খোলা হইতো না। কিন্তু দেখা যায় যে এগুলা প্রশাসন যাওয়ার পরে দেখা যায় যে সবাই দোকান খুলি দেয়, কেন দেখা যায় যে পরে তারা কাটল পাতা হয়ে যায়, বুঝছেন নি? দেখো সব দোকান বন্ধ আছে, কিন্তু পরবর্তীতে দেখবা যে দোকানগুলা আবার খোলা হয়ে গেছে। জি ওকে ওকে, আমি লাইভ থেকে আমি এখন বিদায় নিব। আর সব ভালো থাকবা, সচেতন থাকবা, আর সবাই লাইভটা শেয়ার করবা। ওকে, আমি এখন লাইভ থেকে বিদায় নিব। সব ভালো থাকবা। আমার এখানে থাকা উচিত না এখনকু, আমি জাস্ট ওটা তুলিয়া ধরার লাগে আমি আসলাম। সব ভালো থাকবা, সবাই দোয়া করবা। প্রবাসী, বিশেষ করে প্রবাসী ভাই ওখানে লাগিয়া সবাই দোয়া করবা। অনেক কষ্টের মাঝে আছেন, অনেক আতঙ্কের মাঝে আছেন, সবার লাগিয়ে সবাই দোয়া করবা। আর নিজে সচেতন না হইলে কেউ আপনারা মারিয়া পিটিয়া কোনো কিছু করিয়া সচেতন করতে পারতো না। সো আমরা নিজের থেকে সচেতন হওয়া লাগবো। প্লিজ সব সচেতন হোক, বাঁচিয়ে থাকার লাগিয়া, আপনার পরিবারের লাগিয়া নিজের লাগিয়ে, নিজের পরিবারের লাগিয়ে হইলে আমরা নিজের সচেতন থাকা লাগবো। কারণ আমরা যদি আমরা যদি বেটা মানুষ যদি বাড়ি থেকে যাওয়ার পরে আমরা কইতে পারতাম না যে আমরা লোকে বাইরে আছে কি না। এর লাগিয়া যে আমরা নিজে সচেতন থাকা লাগবো, বিশেষ করে পুরুষ মানুষ আমরা সচেতন থাকা লাগবো। তাকিয়া আমরা বাসা যাওয়া বাদে আমরা গোসল করিয়া আমরা যতটুকু সেফ থাকতাম পারি গোসল করিয়া, এর বাদে আমরা পরিবারের লগে আমরা চাইমু যে মিশতাম, পরিবারের লগে কথা কইতাম। সো আমরা সবাই সচেতন হওয়া লাগবো। আর প্লিজ সবাই একটা শেয়ার দিবা, আর দেশ বিদেশের বাই হল লাগিয়া সবাই করবা, দোয়া করবা। আর আমি এখন লাইভ থেকে বিদায় নেব। প্লিজ সবাই একটা শেয়ার দিবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সব সেফ থাকবা। আসসালামু আলাইকুম।